আসসালামু আলাইকুম, জাহিদি শেখ জাহিদি বলছিলাম বেকার একাডেমি স্টুডিও থেকে। ফিরে আসলাম আপনাদের মাঝে আবার। কালিয়া গতদিন দিয়েছিলাম আমি কাতলা মাছের কালিয়া, আজকে কিন্তু শোল মাছের কালিয়া। আমি শোল মাছ দুটো নিয়ে নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে পরিষ্কার করা আছে, ছিলে একদম পেট টেটগুলো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আমি কাটবো, কেটে করবো, কিন্তু আমার কিছু কাজ আছে তার আগে। সেই কাজগুলো আমি করে নেবো, নিয়ে মাছটা রেডি করব। তো চলুন আজকের শোল মাছের কালিয়ার রেসিপি যাই। শোল মাছ তো মোটামুটি এখানে দুইটা আসতো শোল মাছ, এখানে আমরা করে নেবো মোটামুটি 4 4 8 আর 10 পিস হবে, মাথা লেজ সহ, হ্যাঁ না। টমেটো নেবো আমি দুইটা, একটা নিচ্ছি আমি আরেকটা নিচ্ছি, টমেটো হবে দুইটা। টমেটো দুইটা নিয়েছি। আচ্ছা, 1 ইঞ্চি আদা, আদা রসুন বেশি লাগবে না, 1 ইঞ্চি আদা আর 4-5 কোয়া মতন এই আদা নিচ্ছে। 1 ইঞ্চি আদা, 5 কোয়া রসুন। আচ্ছা, কাঁচামরিচ দেবো আমি 4-5টা, আমি মোটামুটি কাঁচামরিচ 10টা কাঁচামরিচ দিয়ে দেবো আজকে। পেঁয়াজ কুচি লাগবে, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কুচি করব। আচ্ছা, আর কি করব, 1 চা চামচ হলুদ, প্রয়োজন মতন সরিষার তেল, স্বাদ মতন লবণ এবং চিনি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চা চামচ জিরে গুঁড়া, 1টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরা। আচ্ছা, এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে গরম মশলার পাউডারও লাগবে, কিছু খাড়া গরম মশলা লাগবে। সেই গরম মশলার ভিতরে কি ইলাচি, লবঙ্গ আর দালচিনি, অন্য কিছু না। তো চলেন আমরা প্রথমে এই পেঁয়াজ রসুন কাটাকাটি করি। হ্যাঁ, এই ব্লেন্ডের ভিতরে কালিয়ার আমার যে কৌশলটা হচ্ছে, 1 চিমটি একটু জিরা, তারপরে 1 চিমটি একটু সাদা সরিষা, 1টা কাঁচা লঙ্কা, 1টা। এটা আমার রেসিপি কালিয়ার। এর জন্য টুকরো করে নিই। আমি মাছটা একটু তেড়া করে কাটবো, এটা যাতে পিসটা তো বড় হয়। এক টিস্পুন লবণ আর একটু লেবু, ও লেবু রস করা আছে না মানে। এর কাজ হচ্ছে এটা সুন্দর করে মাখায় ধোবো, আমি একটু ধোবো, আবাসে ওইটা চলে যাবে। আমার এই যে আদা রসুন পেঁয়াজ এই যে বাটনাটা করলাম না, এটা একটু বাটনা দেবো, জাস্ট 1 চিমটি। আচ্ছা, এখানে একটু লবণ দেবো, 1/2 চামচ। আচ্ছা, এখানে একটু হলুদ দেবো, 1/4 টিস্পুন। এখানে শুকনো মরিচ দেবো 1/4 টিস্পুন, ঠিক আছে। আর কি দেবো, একটু তেল দেবো, সাদা তেল সামান্য, ব্যাস। এই যে ফার্স্ট ম্যারিনেশন। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে মাছের এই কাজগুলো করবো, এই একদম বরাবর ফেলে নেবো। টেকনিক হচ্ছে এরকম করেও করা যায়, এরকম করেও করা যায়, এরকম করেও করা যায়। এই দেখেন, এই বাটি, এই আমার কালিয়ার সব কিছু রেডি হয়ে গেল।
ওকে, লেটস কুক। আমরা দুই টুকরো লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম, আর লবঙ্গ দিলাম 1 2 3 4 5 6টা বাস। আর তেজপাতা, একটা তেজপাতা মাত্র। শেষ, মশলার কাহিনী শেষ। একটু চা কফি খেলে, আমাদের কফি, আমার বেকন একাডেমির কফি, আমাদের বেকন একাডেমির স্টার বার্গ আছে না, আইসবার্গ, স্টার বার্গের কফির থেকে কোনো অংশে কম না। কফির জন্য আমার কফি যারা আছে তাদের ধন্যবাদ। কফি খেলে শরীরটা সতেজ হয়ে যায়, আর কফিতে ফুল এনার্জি আসে, ওই এনার্জি নিয়ে কাজ করবো আমি। আমার কাজ আপনাদের পছন্দ হলে একটা লাইক কমেন্ট করবেন। একটা ফ্লেভার আছে। ওকে, তো লেটস গো। কালিয়াতে আপনারা চেষ্টা করবেন একটু কম মশলা দিয়ে ভাজি করার জন্য, কারণ ফ্রেশ একটু গ্রিল ভাব থাকতে হবে। মাছ সরিষার তেলে ভাজবেন, আর কোন মাছ সয়াবিন তেলে ভাজবেন আমি বলি। মিষ্টি মাছ যেগুলো দেশি মাছ সরাসরি সরিষার তেলে ভাজবেন, আর সাগরের মাছ একটু সাদা তেলে ভাজবেন, কারণ সাগরের মাছের ভিতরে আপনাকে লেবু ইউজ করা লাগবে। সরিষার তেল দিলে চিতে হয়ে যাবে, আমি করে দেখেছি। আর মিষ্টি মাছ মানে দেশি মাছ সরিষার তেলে ভাজবেন, দেখবেন আরও মজা হবে, আরও টেস্ট হবে। ধন্যবাদ। মাছটা দেখেন অল্প মশলা দিয়েছে, ফ্রেশ ভাজি, ফ্রেশ। এটা আপনারা দেখছেন, আগেকার মানুষ বলতো, কিন্তু আসলে ঠিক না। শোল মাছের যে মাথা ঘরের মেয়েরা খায়, তার মানে স্যাক্রিফাইস মাইন্ডের তো আমাদের মা বোনেরা, ওদের মাছ কম, তাও চিন্তা করবে বাড়ির পুরুষ মানুষ মাছ খাক বেশি, আমরা তো মাছ কম খাই, তার জন্যে বাঙালি ঘরের মেয়েরা এই স্যাক্রিফাইসটা করে। আসলে বাঙালি ঘরের মেয়েরা স্যাক্রিফাইস করলো। ওকে, লেটস গো। 100 গ্রাম মতন তেল দেবো, সরিষার তেল, পুরো মাছটা সরিষার তেল রান্না হবে, ঠিক আছে। এরপর আমি আমার যে খাড়া মশলা আছে, গরম মশলা, খাড়া মশলাটা 3টা আছে ইলাচি, 1 ইঞ্চি দালচিনি, 1টা তেজপাতা, আর 5-6টা লবঙ্গ, ঠিক আছে। এখানে আমি এটা দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। কালিয়া তো ওকে। আর এখানে দেবো আমি কালো জিরা ধনে পাউডার যাবে, গরম মশলা খাড়া যাবে, তারপরে বিভিন্ন পেস্ট যাবে, যেরকম আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট করেছি, টমেটো পেস্ট করেছি, দিয়ে একটা ভালো ঘোনা, মানে অ্যাকচুয়ালি মেজবানি, বিফ মেজবানি আছে না লাইকে, এটাকে মাছের মেজবানি বলতে পারেন একটা তাই, কিন্তু এটা এক্সট্রা আমার একটু সরিষা ফোড়ন দিয়েছে আর কি। রসুনের একটা পেস্ট ঢেলে নেব, ওখানে সামান্য একটা সরিষা এবং জিরে আছে। এইবার আমি কি করব, এখানে 1 টেবিল স্পুন, চা চামচ পরিমাণ হলুদ, আচ্ছা 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা, ঠিক আছে, অ্যালং উইথ জিরে গুঁড়ো, অ্যালং উইথ 1 চা চামচ, অ্যালং উইথ গরম মশলার পাউডার, ঠিক আছে, আর লবণ, প্লাস 1 চা চামচ, পাশাপাশি ওই লবণের সঙ্গে কম্বিনেশন করে একটু চিনি, ব্যাস। একটা
টেক্সচার ফ্লেভার আসবে। কালিয়ার রেসিপি এটা, কারণ মাংসের মতন তো, জাস্ট মেজবানি মতন তো, ওইটা আর কি, এই জন্যে। টমেটো ব্লেন্ড করে না দিয়ে দিলাম। বড় লোকদের খাবার, ঋণাং ঘিতাং, ঋণ করে হলেও ঘি খাবো, কিন্তু মূল্য কমায় না। এটা কুক হইতে হবে, কারণ কি আদা রসুনের খেলা আছে তো এখানে। এখানে আমাকে দেখতে হবে যে টেস্ট করে যে আদা রসুনটা ঠিক মতন আদা রসুনটার গন্ধটা ঠিক মতন গেছে কিনা। ডান। আদা একটু গ্রেভি বাড়াতে পারেন। হ্যাঁ, আমি এটা একটু উল্টাই দেবো মাছটা, ক্যাটফিশ তো। অবশ্যই আপনারা মনে রাখবেন, কালিয়াতে একটু ঘি যাবে মাস্ট। আমি 1 চামচ ঘি অ্যাড করে দেবো। আর কিচ্ছু দিলাম। আর এখানে আমি একটু জিরি বাদা ফাঁকি দিয়ে দিলাম, গরম মশলা জিরি বাদা দিয়ে ফাঁকি দিলাম। ওকে, ডান। গো টু দ্য সেট। বন্ধ করে সেটিং হওয়ার জন্য ছেড়ে দিলাম। সেটিং হয়েছে শোল মাছের কালিয়া, অনেক রিচ ফুড। ইয়া ইটস এ রিয়েলি। প্রথমে আমি শোল মাছের হেডটা নিয়ে নেব। একটা হেড কই, এই যে তারপরে লেস আসেন। ওকে, কালিয়া একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। এটা ফ্রেশ। এরপরে এই কালিয়ার গ্রেভিটা দিয়ে দেবেন, দিয়ে তারপরে পরিবেশন করবেন। এখান থেকে নেবো না, এখান থেকে নিয়ে একটু বিসমিল্লাহির রহমানির রহিম। কি করলাম আমি একটু নিজেই দেখি। খারাপ না, ওয়ান্ডারফুল। মানে বলা তো মেজবানি, বিপের যদি করা হয় তো মেজবানি, আর শোল মাছ দিয়ে কালিয়া। সো লেটস গো শোল মাছের কালিয়া, ক্যাটফিশ কালিয়া। আপনারা আমার কাজ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি পজিটিভ লাইক এবং নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট আমি দুটোই নিতে রাজি আছি। এবং বানায় আমাদেরকে পাঠাবেন কেমন রয়েছে, তাহলে আমি সাকসেসফুল, আমার চেষ্টা সাকসেসফুল। ধন্যবাদ। আমি শেফ জাহিদি, বেকার একাডেমি থেকে।